সিগনেচার সিগনেচার লোগো ডিজাইন করবেন বাই মাপ সাইড বাংলাদেশি কারো কোনো নাম উল্লেখ কি করেন বাংলাদেশে এগুলা উল্লেখ করলে আপনার আসলে এখানে এগুলো অনেকটা ইয়ে লাগে মানে একটু ইংলিশ টাইপের নামগুলো নিয়ে তাহলে এগুলো একটু মানুষ একটু বেশি খাবে আর ঠিক আছে। যেমন এই নামটা খুবই পপুলার, এই নামটা এরপরেও জন স্মিথ, তো আমরা এখান থেকেই লেখা নিতে পারি GHON জন SMITH, ঠিক আছে। এটাকে নেন, এখানে এটাকে কপি করে দেন। এখন সিগনেচার লোগোতে আসেন। আল্লাহ কিভাবে কি নয়েজ আসতেছে বেশি? না এবার ঠিক আছে। ওকে দেন, এটা হচ্ছে জন স্মিথ, এটা মানে যে উনি একজন কি ডিজাইনার, ঠিক আছে। তো আমরা নামটা হবে কিন্তু সিগনেচার ফন্টে হবে, আর যে ডেজিগনেশনটা নর্মাল যে ফন্ট আমরা ইউজ করি ওগুলাতে হবে, ঠিক আছে। রোবটও মানে যেগুলো নরমাল হ্যাঁ ফন্ট। যেগুলো নর্মাল ফন্ট। আমরা এখানে ডিজাইনার দেখি, গ্রাফিক ডিজাইনার। মানে অনেকে আছে, অনেকে নিজের পার্সোনাল ইয়ের জন্য কিন্তু লোগো ডিজাইন করে, মূলত সিগনেচার লোগো কিন্তু ওদেরই লাগে। অনেকের পার্সোনাল ব্র্যান্ডিং দরকার পার্সোনাল নাম হিসাবে, তারাই কিন্তু মূলত এই লোগো ডিজাইনগুলো নিয়ে থাকে। গ্রাফিক গ্রাফিক ডিজাইনার যেখানেই দেন। আপনি বলছিলেন ওই যে আল্লু অর্জুন আপনার দিয়ে লোগো ডিজাইন হ্যাঁ করাইছে। হ্যাঁ হ্যাঁ, মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু আপনার সিগনেচার লোগোগুলো বেশি চলে। আচ্ছা হ্যাঁ এখানে আমরা এই নামটা আমরা আমার কাছে মনে হয় এটা এখানে দিলে ভালো হবে, তাহলে আমাকে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এই ফর্মটাকে আমি এটাকে আপাতত একটা আমি কপি করে রাখি, এটাকে আমি ভেঙে ফেলি, ভেঙে ফেললাম। একটু জুম করি, জুম করে এখানে আমি একটা লাইন এনে দিই। লাইনটা এনে দিব কেন একটু বুঝতে পারবেন। এই লাইন আর হচ্ছে এই টেক্সটটা আমি ইয়ে করলাম, সেন্টিংটা একটু কেটে বাইরে না কেটে বলছে। তাহলে আমার কি হলো, এখন আমার জিনিসটা একটা সুন্দর একটা প্রসেস হয়ে গেল, ঠিক আছে। একটা জায়গা হয়ে গেল জন। এখন চাইলে আমরা যদি চাই যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে চাই, এখানে দেখেন এখানে অনেকভাবে যে আপনি কিন্তু এইভাবে কিন্তু আগে দিতে পারেন, মানে অনেকভাবে দিতে পারেন, অনেকভাবে আপনি আইডিয়া দেখতে হবে ভাই সব, মানে আইডিয়াটা একটু আপনি একটু দেখবেন, তাহলে বুঝতে পারছো কোন ডিজাইনটা আসলে আমাকে কীভাবে দিলে আমাকে তো এটা মানাবে, আমার ফুটবে, এইভাবে আর কি। তো এটা এইভাবে দেন। আর একটা হচ্ছে আমরা আমরা যদি এখান থেকে এই প্যান টুলটা নিয়ে আসি, দেখেন এটা ডাবল ক্লিক, মানে দেখেন এটাকে আমি এইভাবে করলাম, দেখেন তো এটা একটু মানে প্যাকেট টাকা না, স্মুথ না, স্মুথ এটাকে হয় না। যদি হ্যাঁ আমরা স্মুথ করে ডাবল ক্লিক করলে এটাকে একদম ফুল এনে দেন, দেন এখান থেকে স্মুথ হয়ে ওকে, যাবে। তাহলে দেখেন আগে দাঁড়ান, আগে থেকে কিছুটা স্মুথ লাগতেছে না, মানে বেশি না তবে আগের থেকে অনেকটাই অনেকটা কিন্তু স্মুথ লাগতেছে। ধরেন আমি এখানে, ঠিক আছে, এই যে এখানে একটু দাগ, এটাকে আমি একটু নিচে দিক নামাই দিলাম, শেষ। এই যে একটা লোগো ডিজাইন হয়ে গেছে। কি বেশি কঠিন লাগছে? না এবার এটাকে ভেঙে ফেলেন, শেষ। আমার এটা ওকে, এই যে আমার একটা কিন্তু লোগো ডিজাইন ওকে। এখন আমাদের স্টকটা আছে, স্টকটা দেখেন এটা একটা কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন স্টকটা আমি এখন যদি আমি পুরোটা যদি আমি ছোট করি, তো দেখেন আমার স্টকটা কি হয়েছে। আচ্ছা আমার চিকুন হয়ে গেছে। না স্টকটা না, স্টকটা ঠিকই আছে এখানে, কারণ আমার ওইখান থেকে হয়তো বা মুডটা ইয়ে করা আছে। আমি একটু দেখাই যে প্রবলেম তো হবে আপনাদের। এই যে দেখেন এটাকে আমি উঠাই দিই, আপনাদের এই এরকম থাকবে, মানে ডিফল্ট থাকবে। এখন ধরুন আপনারা দেখেন আমি এটাকে যখন বড় করব, যত বড় করব তখন আমার এটা আমার কি হচ্ছে, চিকন হচ্ছে চিকুন হয়ে কিন্তু। গেছে। এখন আমি এটাকে যদি আরো ছোট করি, দেখেন মোটা হয়ে গেছে না। হ্যাঁ মানে এটা কিন্তু প্রবলেম কিন্তু আমাদের প্রায় সময় হবে, কারণ আমার এখন আমার কি দরকার, আমার অ্যাকুরেট থাকা দরকার, কিন্তু আমার এটা যদি আমি ছোট করলে মোটা হয়ে, দেখেন স্টকটা, এটা স্টকটা তো আপনার আপ ডাউন করবে, রাইট। আপনি যখন, তো এটাকে যদি আমরা এটাকে কয়েকভাবে এটাকে আমরা সমাধান করতে পারি, যেটা হচ্ছে এটাকে আমরা ক্লিক করে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড এখান থেকে দিলে এটা কিন্তু এখন ভেঙে গেছে, এটা এখন কি কোনো স্টক নাই, এটা এখন একটা ফিল শেপে, হয়ে গেছে। হ্যাঁ এটা এখন এটা একটা কিন্তু শেপে কনভার্ট হয়ে গেছে, রাইট। কিন্তু এছাড়া আমরা এটাকে যদি নিয়ে যদি আমরা এটাকে যদি না ভেঙে যদি আমরা এটাকে যদি করতে চাই, এটাকে সিলেক্ট করব, দেন আমরা চলে আসবো এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে আসেন, এখান থেকে যে স্কেল, স্টক অ্যান্ড ইফেক্ট এখানে ক্লিক করলে দিলেই এখন আপনি যত ছোট ওকে বড় করবেন
এটা আপনার সমান রেশিওতে থাকবে, ঠিক আছে? জি। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের একটা লোগো ওকে, হ্যাঁ, এটাকে আমরা এই আপাতত এখানে দিয়ে রাখি। দেন আরো একটা দেখি, আরেকটা ধরেন এই টাইপের কিছু একটা লিখি, তো বড় একটা নাম দেখি আমরা, বড় একটা নাম। জন, কি ছিল এটা? জন জেমস স্মিথ। জেমস স্মিথ, হ্যাঁ। এটাকে আমরা ক্লিক, লেখাটাকে আমরা বড় করে দিই। এবার এটাকে ভিন্ন আরেকটা ফন্টে আমরা এটাকে করি। সুন্দর, এটাও সুন্দর। ভাইয়া মনে হয় ক্যাপিটাল সবগুলাই মনে হয় স্মল লেটার দিছিলেন নাকি, না না ক্যাপিটাল লেটার দিছেন? না, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল, বাকি সব স্মল। এই যে এটা নেই, এটা সুন্দর আছে। এখন চাইলে আমরা এখানে একটু কাস্টমাইজ কিন্তু করতে পারি। কাস্টমাইজ কেমন? ধরেন এখান থেকে এই ফোনটাকে আমরা একটু বড় করে দিই, এটা 100 তো এটা একটু 50 করে দিই, ঠিক আছে? এখানে আমার এই ফ্রন্টটা একটু বড় লাগতেছে না, এই ফ্রন্টটা তো ইয়ে লাগতেছে না, আই ক্যাচিং লাগতেছে না। আরো দেখি, এই যে এটা ঠিক আছে, হ্যাঁ, এই যে এটা। দেন এটা একটা কি, ধরুন কি টাইপের নেওয়া যায়, এটা 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 এই টাইপের দেখেন, এটা কি আর্কিটেক্ট, হ্যাঁ, নাম। দেন এই টাইপের আমরা এটা করতে পারি, এটা দিয়ে করে আমরা ধরেন এটার এই যে এখান দিয়ে আমরা একটা শেড বাই করতে পারি, শেড। এটাকে আমরা ভেঙে ফেলি, হ্যাঁ, এটাকে ভেঙে ফেললাম। এটা একটু কাস্টমাইজ করতে হবে, আপনাকে বুঝতে হবে, কারণ এটা এদিকে করে আমি ধরেন আমি এখান দিয়ে একটা এটাকে আমি ফিল্টারটা অফ করে দিই, স্টোকটাকে আমি একটু বাড়াই দিই। ওকে, এবার শেপটাকে দেখেন, আমরা একটু দেখি এটা পারফেক্ট আছে কিনা, দেখি একটু আমরা স্মুথ করি এটাকে, স্মুথ, সিলেক্ট, সিলেক্ট, স্মুথ। স্টোক কি ঠিক আছে নাকি আরেকটু চিকন হবে? না, আরেকটু চিকন হবে, একটু হালকা চিকন হবে, একটু হ্যাঁ, অন পিটি কম অন, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। না এখন একটু বেশি সে করে গেছে একটু। 2.5, এবার এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তো তাহলে আমরা এটাকে আবার অ্যাডজাস্ট করে ফেলি, স্টোকটাকে ভেঙে ফেলি, অবজেক্ট সিলেক্ট করা মনে হয় নাই। অবজেক্ট এক্সপান্ড। ওকে, ঠিক আছে, ভেঙে গেছে। এখন আমরা দুইটাকে এখন তো সিলেক্ট, তাহলে কি করব, শেপ বিল্ডার টুল দিয়ে এই বাইরের অংশটাকে কেটে দেব। না, এখানে একটু ঝামেলা আছে, দেখেন এটা একটু গুরুত্বপূর্ণ। আমরা এখন করতেছি, কিন্তু এখন যখন শেপ বিল্ডার টুল আনলাম তখন আমাদের কি হয়েছে, বাহিরে তো আবার একটু বেশি দেওয়া। এই যে মানে এটা আমাদের এই পারফেক্টের সাথে কিন্তু লাগে না, এই জন্য এটা এখান থেকে পারফেক্ট দেখাচ্ছে না। ওকে, এবার হবে। ওকে, এখন এখনো এখনো কিন্তু একটু কিন্তু বাকি আছে, আরো জুম করি, দেখছেন হালকা একটু বাকি আছে। ওকে, এবার দেখি ভাই আপনার যেমন না, আমার না একটুখানে যায় না, গেলে একটু বেশি বেশি পরিমাণ চলে যায়, হ্যাঁ। এটাকে জুম করে করতে হবে।
জুম করে দিলেও অনেক বেশি চলে যায়। এই যে এটাকে আমরা পুরো অ্যাডজাস্ট করে ফেললাম, হ্যাঁ। আপনার মনে হয় একটু কম যায়, মানে আমার একটু গেলে বেশি চলে যায়, নাইলে এদিকে চলে যায়, মানে একটু বেশি হয়। এটা মনে হয় কিছু একটা আছে যে না এত না, ওটা আপনার মানে ওটা ঠিক আছে, মানে একটু 19-20 করে কাটতে হবে। অনেক সময় দেখা গেছে, কারণ আপনি আপনি যতটুকু চান ততটুকু আবার ফিক্সের সাথে যায় না, প্রত্যেকটা ফিক্সের তো আপনি একটু 19-20 করে এটাকে একটু ঠিক করে ফেলতে হবে। আমার না অনেকটা বেশি হয়, পিক্সেল বেশি হয়, মনে হয় যেন আমার সেটিং এর সমস্যা আছে। ওকে, তাহলে এটা আমাদের ইয়ে। এবার আমাদের এখানে এই আর্কিটেক্ট এটাই আমি দিতে পারি, ARCHITECT। ওকে, আমরা এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমরা এটাকে এখান থেকে স্পেসটা বাড়াই দিই। বা আমরা এটা আরো 500 দিয়ে দিই। এটা অত বেশি ভালো লাগছে, কন্ট্রোল জেড 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 জেড। এটা অত বেশি ভালো লাগতেছে না, আমরা আর্কিটেক্টটাকে নিয়ে আসি। এটাকে আমরা ওকে, এটা থাকুক। আমরা ধরেন এখান থেকে একটা শেড, এটাকে স্ট্রোকটাকে বড় করে দেন, বড় করে দিয়ে এখান থেকে একটা ইকুয়েট দেন, এটা দেন, ঠিক আছে। আর এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি, সরি, বা এইভাবে ধরে এটাকে ঘুরে দিলাম। ওকে, এখন আমরা এই মাঝখানে লেখাটা নিয়ে আসি, এটাকে আরো ছোট করি। এখন এই দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করি। ওকে, দেন ওকে, ঠিক আছে। এবার এটাকে এই পুরো অ্যালাইন করে দেন, এটাকে আর একটু উপর দিকে উঠে দিতে চাইলে উঠে দেবেন। বোঝা গেছে? হয়েছে? জি ভাইয়া। ওকে, এবার আমাদের কটা হয়ে গেল? দুইটা হয়ে গেল। এবার আর কি নেওয়া যায়? এই একটা লোগো আছে খুব সুন্দর, এই যে এই টাইপের লোগো করতে পারেন। ভাইয়া মিস্টার না, মিস্টার, মিস্টারও ওইগুলো লিখলে খুব ভালো লাগে। এই টাইপেরও কিছু এটা করতে পারেন, একটু হ্যাঁ, ডিফারেন্ট। এটা সিগনেচার, এটা সুন্দর আছে। তারপর এই টাইপেরও করতে পারেন, ঠিক আছে। মানে হুম, হুম। এগুলো তো সাধারণত বিভিন্ন বিউটি, মানে মেয়েদের যেই কসমেটিক্স বা আপনার হচ্ছে স্কিন কেয়ার থাকে, হ্যাঁ, 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 মেয়েরা একটু এগুলো একটু বেশি পছন্দ করে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো ফুল এইগুলো পাতা এখন টাতা। ধরুন আপনি এগুলো আপনি এতে আসেন, এই যে এখানে আছে SIGNE সিগনেচার লোগো লেখেন, যেখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান হুম, থেকে এই যে যেমন ধরেন আপনারা এখান থেকেও নিয়ে কাস্টমাইজ করতে পারেন, রাইট। এখানে হুম, যে লেখাটা ধরেন এই টাইপের একটা ফন্ট আপনারা আপনারা কি করলেন, সিলেক্ট করলেন, বা আপনারা এটা ইমেজ থেকে এটাকে কনভার্ট করে একটা হুম, টেক্সট এইভাবে করে একটু হালকা একটু ভিন্ন করে শেষে একটু ডিফারেন্স করে দেন, তো থেকে একটা ডিজাইন হয়ে গেল। হুম, হুম, হুম। এই দেখছেন, এই যে এই লোগোটা, মানে এইটাকে আমরা নিই, এটাকে আমরা একটু কাস্টমাইজ করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে একটা লোগো কাস্টমাইজ করে নিজের মতো করে খুব এই কাজটাকে খুব সহজভাবে করা যায়। এখান থেকে ধরেন এই একটা, এবার আমরা এটাকে যেটা করতে পারি, এগুলো সব কিন্তু কি বাংলা, হ্যাঁ, সবগুলাই ভেঙে গেছে।
তাহলে আমরা এখন ধরেন আমরা একটা ফন্ট লিখি, জে ও এন ই, জন, জে ও এন ই, জন। এবার আমরা একটা এই টাইপের, বা এই টাইপের না হইলে সিমিলার একটা ফন্ট দেখি, মানে একদম প্রথম অক্ষর যে আপনার ক্যাপিটাল হইতো ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ হ্যাঁ, সে আপনার স্মল হতে আপনারা পারে, কি ডিজাইনে আপনার যেমনটা আপনার যাতে ওর কোথায় সুন্দর খোলা লাগে। যায়, হ্যাঁ, তো এটা এইভাবেই করতে হবে। এটা সুন্দর আছে ভাই, নেন আগে। আরো আছে দেখি। বেশি মোটা। ওইগুলো ভিতরে দেখতে হবে যেটা নেওয়া যায়। এটাও তো মানে খারাপ না নাকি, এটাও তো ভালো, হ্যাঁ। কারণ এটা একটু একটা নেই, এখান থেকে এটা সরান, এখান থেকে এখান থেকে এটাকে একটু বাইট করেন, হ্যাঁ, লেজ, একটা লেজ বাইট করেন, এটাকে ভেঙে ফেলি, এখান থেকে একটা লেজ বাইর করে ফেলেন। এইসব আইডিয়াই আমাদের মাথায় আসে না, আপনি তো মনে হয় করতে করতে এগুলো তো আইডিয়া। হয়ে যাবে, আপনার তো কাজ তো করার না, কাজ করতে হবে, করলে করলে হয়ে যাবে, করতে করতেই হয়ে যাবে। যখন একটা কাজ, যখন আইডিয়া আসবে তখন এগুলো করতে করতে মাথা দিকে চলে আসবে। এটা এটাটা একটু যদি আমরা বাঁকানো লাগবে মনে হয়, একটু এমনি বাঁকানো লাগবে। না, আগেরটাই ঠিক ছিল, হ্যাঁ, একটু বাঁকানো হলে হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা আর কি হয়ে যাবে। এবার এটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দেবো। এটা এখন কি আছে, স্টকে আছে, একদম সম্পূর্ণ ব্ল্যাক। ওকে, মিলে গেছে। তাহলে এখন কি করবো, স্টকটাকে ভেঙে ফেলবো, দুইটাকে একটা সিলেক্ট দেন। ওকে, জুম করতে হবে আর একটু এখানে একটু ঝামেলা আছে দিচ্ছে, কন্ট্রোল জেড জেড, আমরা এই বাইরের অংশগুলো কেটে ফেলতে হবে। আরেকটা কাজ করা যায়, আপনার হচ্ছে যে ওই যে ডাইরেকশন সিলেকশন চলে যাইয়া ও একদম ওই সাথে সাথে দিয়ে দেওয়া যায়, সেটাও করা যায়। দাঁড়ান দেখতেছি কি করা যায়। হুম, ওই সেটটা খুব সেম ডাবল করবে। ক্লিক, ওকে, এখান থেকে এটাকে ডাবল ক্লিক, ওকে, না, এটা এবার থাকুক, আমরা ক্লিক, এখান থেকে শেপ দিলে টুল দিয়ে এটাকে কেটে দিলাম, এখান থেকে এটা হালকা কেটে দিলাম, এটাকে এখন পুরোটা একটা শেপ, একটু ইয়ে থাকার পর আমরা স্মুথ টুল দিয়ে এটা ক্লিক করে দেবো। ওকে, এবার আমাদের যেটা করতে হবে,
এখানে একটু মিসিং দেখে, এটাকে জুম করি আবার। এবার দৌড়ে টান দিলে এটা জুমে চলে আসবে। এটাকে সিলেক্ট, দেন স্মুথ টুল, দেখি এবার। ওয়াও, ঠিক আছে না? হ্যাঁ, ভাই দেখলাম না কি করলেন এটা। শুধু ক্লিক করছি। ঠিক আছে তো এবার হ্যাঁ হ্যাঁ এবার আমরা এখানে যেটা একটু করতে পারি, এইখানে এইটাকে আমরা এই যে লেখাটা আছে, লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এডিট, সরি অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ দিয়ে আমরা আর একটা মোটা না, আর একটু কম করব, করে দেন ওকে। ওকে করার পরে এখন এটা কেন করলাম একটু বুঝবেন একটু পরেই। মাঝখান দিয়ে আবার কেকে ফেলে গেল আমরা এখান দিয়ে এটাকে কেটে ফেলবো, শেষ, ক্লিক, দেন ক্লিক, ওকে। আবার যেটা দরকার নাই ওটাকে আমরা এখান থেকে ফলাই দিই, ওকে। একটা এখন কি একটা ডিফারেন্স, একটা ডিজাইন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ সেম ভাবে আমরা এখানেও এই কাজটা করব। তো আগে আগে একটাকে ডুপ্লিকেট করে নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, দেন ওকে। দুটাকে একত্রে সিলেক্ট, এখান দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম, এখান দিয়েও কেটে দিলাম, শেষ, আমার কাজ ওকে। যেটা আমার অবশিষ্ট ওটাকে আমি ফলাই দিই, ওকে। আর এই ভিতরটাও ফলাই দিই, এটা দরকার নেই। ডাবল ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, ওকে। এখন কি, এখন এখন যে এইটা করছে সে এখন বলতে পারবে যে এটা আমার, জীবনও না। সেখানে তো আমার অনেক কাস্টমাইজ করা হয়েছে। এবার আমি যেটা করতে পারি, আমরা চাইলে আবার এরকম একটা ইয়ে দিতে পারি, এটার ভিতর দিয়ে। তো আমরা এরকম একটা ইয়ে তৈরি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এইভাবে আমরা একটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এটা তো আমাদের বাঙ্গা, রাইট? এটা তো আমাদের এখন তো কোনো পাত না, রাইট? এটা আমাদের এখন টেক্সট টুল নিলে কি কাজ করবে না, এটা তো ফিল। এটা আমার ভেঙে গেছে। তাহলে আমরা এখানে এখন এটার ইয়ে করে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে ফেলবো। যেন আমি এটা আর কি আনছি কেন, যেন আমার আইডিয়ার জন্য না, যেন আমার আইডিয়ার যেন পুরো যেন আমার যেন ইয়ে যেন না হয়। যেন মোটামুটি যাই হয়েছে, এখন আমি এই দুইটাকে ধরে একটা অ্যালাইনমেন্ট করে নিতে পারবো, ওকে, শেষ। এবার আমার এটাকে ইয়ে করে এটাকে ফলাই দিই। এখন আমার এটাকে এবং এটাকে আমি কি করব, পাতে এটাকে পাতে নিয়ে আসবেন, অ্যালাইন। ওকে। এখন এখান থেকে আমি এটাকে শেষ, এটাকে আমি ফিল অফ করে দিচ্ছি। এখন আমি এখানে আমার টেক্সট লিখব, টাইপ অনেক পার্ট টু, এখানে যেটা আছে এটাই লিখি, উইডিং, WEWEDDING, উইডিং ইনভাইটেশন, BITATION। এবার আমরা এখানে লেখার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, উইডিং টাইপের কিছু ফন্ট আছে দেখি, ওকে। এবার আমরা এটাকে দেখেন একটু খেয়াল করেন, এটাকে দেখেন এখানে দুইটা ইয়ে আছে না, দুইটা পাত আছে। এখানে যখন আসবে তখন দেখবেন যে মাউসটা এরকম একটা আইকনে আসবে, এটাকে একটু সরান, এটাকে যেখানে আনেন, আবার এইটাকে ধরে যদি আপনি টান দেন তাহলে লেখাটা কিন্তু আপনার চলে আসবে, ওকে। এটাকে একটু ছোট করেন, ছোট করলাম। এখন যেটা করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কি করলাম, ডুপ্লিকেট করলাম। এখন ডুপ্লিকেট এটাকে আমি এই জিনিসের দিকে নামাই ফেললাম, ঠিক আছে। এখন এটাকে আমার এখন এইভাবে থাকবে না, এটাকে আমার উল্টা দিতে হবে না। এখন এটাকে সিলেক্ট, দেন টাইপ থেকে চলে আসবো আমরা এই যে টাইপ অন এ পাথ, এখান থেকে এসে আমরা টাইপ অন এ পাথ অপশন এখানে আসবো। টাইপ অন এ পাথ অপশন এখানে এসে আমরা একটু ওয়েট করুন তো। হ্যালো, জি বলেন ভাই, শুনতেছি। আমি তো ভাই ক্লাসে, তো ক্লাস শেষ করে আসতেছি। হ্যাঁ, আমি আর হ্যাঁ বাসায় তো, মানে আর আর কি ক্লাস শেষ করে আসতেছি। ওকে ওকে ওকে।
দেন আমরা এখান থেকে দেখেন এই ফ্লিপ দেন, ফ্লিপ, আর এখান থেকে প্রিভিউটা দেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের এটা ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে কিন্তু জাস্ট আমরা এখান থেকে ওকে দিই, এবার এটাকে আপনি যদি নামে ফেলেন, হয়েছে? হ্যাঁ এবার এই গ্যাপ কি অনেকটা ইয়ে লাগতেছে না? তাহলে এটাকে একটু নিচের দিকে নামাই দেন, বা একটা সমান একটা রেশিও নেন যেন পারফেক্ট থাকে, আমার এদিক থেকে যেন পারফেক্ট থাকে, এই দিক থেকে যেন কি পারফেক্ট থাকে। তো সব কিন্তু আপনি সব অ্যালাইনমেন্টটা কিন্তু পাবেন না, কিছু জিনিস আপনাকে কাস্টমাইজ করে কি নিতে হবে। আমি আবার এখানে যেটা করব, এই যে ঠিক আছে, এই একটা মানে আমার এতটুকু গ্যাপ, তাহলে আমি কি করব, এটাকে নিচে দিয়ে নামাই ফেলেন একদম সমান বরাবর, ওকে। এবার এটাকে ধরে আমি নিচে দিয়ে নামাই, এতটুকু নামাই দিই, ওকে শেষ। এবার দেখেন আমাদের সম্পূর্ণ পারফেক্ট না, এটা গ্যাপ ট্যাপ সব বোঝা গেছে? হ্যাঁ বুঝছি ভাইয়া। তো কিছু জিনিস একটু ম্যানুয়াল ভাবেই করতে হবে, সব কিছু মানে সবভাবে হয় না। তো আমরা এখানে একটা দিয়ে দিই GOIN, জয়েন আস টু CELEB, সেলিব্রেশন নাকি দেখি, সেলিব্রিটি সেলিব্রিটি BRATE, ওকে শেষ। এই যে একটা ইউনিক একটা লোগো হয়ে গেছে, বোঝা গেছে? জি ভাইয়া। শেষ, তিনটা লোগো হয়ে গেছে আমাদের। এখন ধরুন চাইলে আমরা এই তিনটা দিয়েই একটা মানে আপনারা আরো করেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আপনি দুই তিনটা দেখেন, হ্যাঁ দুই তিনটা দেখালে হবে। আমি এই যে আমরা এখানে তিনটা করলাম, এবার আমরা একটা মানে ফাইবারের একটা যে ইমেজ থাকে, ইমেজ একটা সাইজ দিব, ফাইবার থাম্বনেল সাইজ কত, 1280 বাই 769, 1280 ব্যবহার আমরা এখান থেকে বা যেখানে বা আমরা এখানেই নিই আপাতত, এটার ভিতরে নিই কই লোগুলো কই করছি এটাতে, আচ্ছা। তো আমরা এখান থেকে একটা সাইজ নিই কত, 1280 বাই 769, 769। এই এখন আমরা এটা কি একটা শেপ, রাইট? এটাকে এখন আমরা একটা আর্টবোর্ডে কনভার্ট করে ফেলি, ক্লিক অবজেক্ট আর্টবোর্ডস, কনভার্ট টু আর্টবোর্ডস, ওকে। আর্টবোর্ড হয়ে গেছে। জি। এবার আমরা এখানে যেহেতু আমাদের তিনটা লোগো আছে, তো আমরা এখানে তিনটা লোগো অনুসারে এখন আমরা এখানে তিনটা শেপ নিয়ে নিই। দেখেন এগুলো 400 করে, এগুলো কিন্তু 400 করে, হ্যাঁ 400 করে। যতটুকু হোক আমি এই ফর্মুলাটা আপনাদের দেখাই দিলাম। আমরা এখান থেকে তিনটা নিলাম, এখন তিনটে কি আমাদেরকে একটা কি ইয়েতে হয়েছে না আর্টবোর্ডে হয়েছে, জাস্ট তিনটেকে সিলেক্ট করে আর্টবোর্ডে এনে দেন। তিনটা কি দেখেন সমান কিন্তু আগে ভালো আছে। আবার যেটা করতে পারেন আপনি, ধরেন এগুলাকে কিভাবে করছে আমরা একটু দেখি, চাইলে আপনারা এইভাবে দিতে পারেন, হ্যাঁ, বা চাইলে দুইটা ব্ল্যাকের উপরে সাদা আর একটা সাদার উপরে ব্ল্যাক, এটাও হয়। আচ্ছা আমরা এটাকে ধরেন আমরা একটা এখান দিয়ে ধরুন আমরা একটা পাথ, আমরা একটা লাইন টানি, লাইনটাকে যখন এটাকে আপাতত হোয়াইট করেন বোঝার জন্য, লাইনটাকে উপরের দিকে নিয়ে আসেন, কোনো অ্যারেঞ্জ ফ্রম, ওকে। তাহলে আমরা এই দুইটাকে আমরা এখন পুরো আর্টবোর্ডে অ্যালাইনমেন্ট করে দেব, তাহলে আমাদের সাইজ বা ইয়ে হয়ে যাবে দুইটা না, ওকে। হ্যাঁ দুইটা একদম পারফেক্ট ইয়েতে আছে নাকি,
প্যান টুল দিয়ে ক্লিক করলে একদম সেম টু সেম ওই এটা চলে আসবে, ওই আপনার সাইজটা চলে আসবে। ওকে, এবার এটাকে আমরা পুরো আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এখন এগুলোকে আমরা ভেঙে ফেলি। হ্যাঁ, দুইটাকে ভেঙে ফেলি, দুইটা ইয়েকে। এখন আমরা এগুলোকে গোল্ডেন কালার করে ফেলবো। গ্রেডিয়েন্টে আসেন, ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, গোল্ডেনের যে যেগুলো আছে যতটুকু ইয়ে করা যায়, মোটামুটি তো একটা শেপ আসছে, রাইট? এখন এই লোগোগুলোকে, এই যে এই পাত ইয়াকে ইস্টগুলোকে ভেঙে ফেলেন। এটাকে সম্পূর্ণ গ্রুপ করে ফেলেন। এবার এই কালারটা, এই গোল্ডেন কালারটা এখানে দিয়ে দিন। ওকে, একটা এগুলোকে ভেঙে ফেলেন। দুইটাকে অবজেক্ট এক্সপান্ড, টেক্সটটাকে ভেঙে ফেলেন, আউটলাইন। ওকে, হ্যাঁ, এটাকে নিয়ে আসেন। এটাকে আবার কি হবে? গোল্ডেন কালার। এটাকে উপর দিকে নিয়ে আসেন। এখানেও টেক্সট দুটাকে ভেঙে ফেলেন। সরি, ওকে, যাই হোক, চারটা হলে আরো বেশি ভালো হতো, যেহেতু আমার তিনটা করছি। এখন আমি যতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। রুমিদা রানী আছেন? বুঝতে পারছেন? জি স্যার, আছে স্যার। তো মূলত এখন আপনারা যত বেশি লোগো আপনারা সর্বোচ্চ 9টা দেন, 12টা দেন, বা সর্বনিম্ন 6টা লোগো করে আপনারা এইভাবে একটা থাম্বনেল করে আপনারা ভাই আমরা কয়টা করে আপনাকে দিব না, আপনি সিলেক্ট করে হ্যাঁ, অবশ্যই আপনারা আমাকে পাঠাবেন। আমি যদি বলি যে না এটা ঠিক আছে, তখন তখন কি আপনারা কি করবেন? তখন আপনারা এগুলা ফাইবারে আপলোড করবেন। আর ফাইবার যখন আপলোড করবেন তখন আমাকে জানাবেন, তখন আমি আবার আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কি করতে হবে। আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আজকে যেহেতু আপনাদের শেষ ক্লাস, আসলে আমার জন্য আপনাদেরকে আমি অনেক বেশি টাইম দিয়েছি, আর আপনাদের জন্য অবশ্যই আমার খারাপ লাগে, কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আসলে আমার কাছে খুবই দামি। আর আপনাদের সাথে আজ কয় মাস, অনেক 6-7 মাস হবে নাকি আরো বেশি হবে, আরো মনে বেশি হবে। রোজার আগে থেকে তাও বুঝেন সে কয় মাস থেকে আসলে আপনাদের সাথে মানে 6-7 মাস। হ্যাঁ, 6-7 মাস। একসাথে এই যে কাজ নিয়ে রাগারাগি। ভাই আপনারা কিন্তু আমরা জ্বালাবো, আপনাকে বলে দিলাম। ওকে, রাগারাগি, অভিমান, কত কিছু আপনাদের সাথে। আপনারা হোমওয়ার্ক না দিলে তখন আমি ক্লাস করাতাম না, বা ক্লাসে এসে রাগ জাপতাম, কেন এটা করার নাই। কারণ আসলে এগুলো সমস্ত কিছু আপনাদের জন্যই। কারণ আপনারা ভালো কিছু করলে আসলে আমার 2 টাকা বেনিফিট হবে না, তবে আমার কাছে ভালো লাগবে, মনের যে একটা শান্তি, যে একটা তৃপ্তি আমার ভিতরে লাগবে বা থাকবে, আসলে সেটা আসলে লাখ বা কোটি টাকা দিয়ে আসলে সেটা আর কি কেনা সম্ভব না। আর বিশেষ করে আমি সবচেয়ে বেশি মনে হয় করছি সালাউদ্দিন আপনাকে, আপনার হোমওয়ার্ক অনেক পাই নাই, তখন অথবা আপনার উপর আমি রাগ হয়েছি, এটা এখন সত্যি কথা। আর মানে মনে কোনো কষ্ট নেবেন না। আর আমি আপনাদের ভাই আমরা তিনজনই থাকলাম, রুমিতে দিয়ে আমি আর সালাউদ্দিন ভাই, আর সব গো গো। আর আপনাদের জন্য না স্যার, এগুলো আসলে এগুলো তো স্যার এই যে আমাদের আগে যে এনে ছিল স্যার, ও আগে গেছে কেন? আপনাদের হ্যালো, হ্যাঁ বলেন।
আপনাদের আমরা বলছি স্যার ওই যে আমাদের সাথে যে এনে ছিল আরো অনেকজন ছিল, হুম, ওরা আগে মানে নিয়ে নিচ্ছে। হুম, তো আপনাদের সাথে অনেক অনেক সময়টা একসাথে থাকা, আপনাদের মানে অনেক স্মৃতি। তো আপনারা আপনাদের একজন ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে এগুলো মনে রাখবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সবসময় আমি চাই যে আপনারা ভালো থাকেন, ভালো কিছু করেন, আপনাদের লাইফে ভালো কিছু হোক। সবসময় আপনাদের জন্য আমার মন থেকে সবসময় দোয়া, ভালোবাসা আমার সবসময় থাকবে। আর আপনাদের জন্য আজকে আপনাদের হয়তোবা আমাদের অফিসিয়ালি হয়তোবা আজকে আপনাদের শেষ ক্লাস, কিন্তু আসলে আনঅফিসিয়ালি আমি আপনাদের সাথে আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনাদের যখন কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ স্যার। আমাকে বলবেন, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আমি হয়তো একটু ব্যস্ত থাকলেও আমি যখন ফ্রি হব তখন ইনশাল্লাহ আমি ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের সবার জন্য আসলে অনেক ভালোবাসা, অনেক দোয়া। ভাইয়া Hello? আপনি ভালো থাকেন। স্যার আমাদের জন্য আপনি দোয়া করেন স্যার। আর আমরা ভাইয়া আপনাদেরকে যে জ্বালাবো, আপনার এটা শেষ না, আর এটার ভিডিওটা দিয়েন, আছে ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়েন। আর হচ্ছে আমরা আপনাদের ছাড়বো না, সেটা হচ্ছে মাঝে মধ্যেই জ্বালাবো, বিশেষ অবশ্যই করে আমি আমি আছি, জ্বালাবোই। আমার তো ভাই এই রিলেটেড কোনো কিছু সমস্যা হলে আমার ফার্স্ট টাইম মনে হয় যে ভাইয়াকে বলতে হবে, ভাইয়া স্যার আমি এটা পারবো না। হুম, তো একটু আমি জানি আপনি এটাকে পজিটিভলি নেন। আসলে আপনার মেন্টালিটি অনেক ভালো। আপনার আমি আসলে এই বর্তমানে এই দুইটা টিউটর পাইছি, সালমাপা, এটা আমার মতন একদম যারাইলো কিছু বলে না, রাগ দেখায় না, অ্যাটিটিউড দেখায় না। থ্যাংক ইউ ভাইয়া। আপনি, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ সবাই আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। এই তো। আর অবশ্যই আপনার কাছে সার্টিফিকেট নিতে আসবো। আর হচ্ছে আপনার বাসায় ভরপুর ভাবিরাতে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সবার এবার না। সবার দাওয়াত রইলো এই সালমা জাহান, জি বলেন ভাইয়া। সালমা ভাইয়া আপনার নাম্বারটা তো আমি তো চাইছিলাম যে আপনি যে লোক কন্টেস্টে নিছেন না, অ্যাডমিশন নিছেন না, হ্যাঁ, ওটাতে আমি লিংক দিছি আপনাকে। লিংক Hello, দিছেন, আপনার sir. নাম্বারটা দরকার আছে। আমি আচ্ছা আচ্ছা, জানি একটু। আচ্ছা আমারটা দিব না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব না। আচ্ছা কিভাবে পাবো আপনাকে? ওইটা হয়েছে না, হয় নাই। কোনটা হয় নাই? আমাকে ওই তিনজনই তো আছি আমরা গ্রুপে, তাহলে দিয়ে দিন, আচ্ছা পরে আচ্ছা, পরে নোট করে নিন, আমি নিতে পারি। আর সমস্যা নাই। আমার নাম্বার তো আমার হচ্ছে ঠিক আছে। ফেসবুকেও দেওয়া আছে, ওটা আমার প্রফেশনাল নাম্বার, তো প্রবলেম হবে না। ঠিক আছে, হ্যাঁ। রমিদা ও। কোনটা হয় নাই? না এটা হচ্ছে আমাদের জি, স্যার। যাতে আমরা অনেকদিন ছিলাম একসাথে, যদি আমাদের কাজ বাজে নিয়ে কোনো হয় আমরা আলাপ আলোচনা করতে পারি এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, শুনুন, রমিদা রানীর জন্য আমার যে বার্তা, আমার যে আপনি এখন আপাতত আমি পিছনে আছি একেবারে আপনার লাস্ট মানে হ্যাঁ রমিদা রানী, আপনার এখন আপাতত আমি যেটা মনে করি আপনার ফাইবার আপওয়ার্ক এগুলো নিয়ে আপনি এখন আপাতত মাথাটা একটু কম গামান। আমি আসি, যখন সম্ভব হবে তখন আমি আপনাকে এগুলো সব তৈরি করে দিব। আপনি আগে আপনার যে কাজটা আছে কাজটাকে আরও বেশি প্র্যাকটিস করেন। আর আপনি মানে বেশি বেশি করে কাজ করতে থাকেন। আপনি কি কাজ করেন না করেন এগুলো আমাকে একটু আপডেট দিবেন, যে স্যার আজকে আমি এটা করছি, আমি ওটা করছি। তখন এখান থেকে যে ভুলগুলো হবে এগুলো আমি আপনাকে ধরাই দিব। আমি চাই কি আপনি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে না গিয়ে আপনি আপনার যে কাজটা আছে কাজটাকে আরও আপনি মানে প্রফেশনাল মানের করেন। আমি চাই যে আপনি লোকাল মার্কেটে আগে ভালো একটা সার্ভিস দেন, মানে লোকাল মার্কেট থেকে আগে আপনি নিজেকে ওইভাবে একটা তৈরি করেন। দেন তখন আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি এটাকে ভালো করতে পারেন। এটা আমার অ্যাজ এ যে বলেন আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আর কি আপনার প্রতি। আমার আচ্ছা, আমি এই যে কি করবো এখন, যেগুলা কাজ করবো এগুলা আপলোড করবো আপনার কাছে যে কাজগুলো গ্রুপে নাকি? আর আপনাদের হচ্ছে এই যে কাজগুলো আছে আপনাদের তো এখনো তো কাজ অনেক বাকি, কই 2010 অনেক বাকি, মানে আমি তো এতদিন ক্লাস করলাম স্যার কিছুই আমাদের কি বুঝলাম না। মেসেঞ্জার গ্রুপটা বন্ধ হয়ে যাবে? মানে কি আবার কোথায় যে কি করবো এগুলা তো কোনো কিছু বুঝলাম না। আপনি হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপটা অফ করেন। আমি তো বলতে বলতাম আপনারা এই ডিজাইনগুলো করে আপনাদের আমি তো আপনাদের সব দেখাই দিছি। এখন স্যার দেখাই দিছে, কিন্তু ইয়া তো করছি সবকিছু, কিন্তু কোথায় যে ছবি দিতে হয় আবার কোথায় যে কি করতে হয় কোনো কিছু আপু আপনি বুঝলাম একটা না। কাজ করেন, ক্লাস থেকে আবার হ্যাঁ, ক্লাস হ্যাঁ, আপু বলেন। রিপিট করেন, প্রথম থেকে আবার রিপিট করেন। আমি তো আপনাদেরকে কিন্তু বিহান্সের যে বিহান্স আপনাদের কাজগুলো আগে বিহান্সে রাখবেন। আপনাদের ফেসবুক আছে, আপনি যে কাজগুলো করেন আপনি আপনার ফেসবুকে আপলোড করেন। এখান থেকে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনি কিন্তু কাজ পাবেন কিন্তু।
এরপরে আমি আবার আপনাদেরকে এটাও বলছি যে বিভিন্ন গ্রুপ আছে, আপনাদের যে কাজগুলো করেন এই সমস্ত বিভিন্ন গ্রুপে আপনারা আপনাদের কাজগুলো আপলোড করেন। বলছি কিনা মনে আছে? এই সমস্ত গ্রুপে আপনারা কিন্তু আমরা তো ইয়া করছি, কিন্তু ছবিগুলো কোথায় পাঠাইতে হবে তাও তো জানি না। ওই যে বিহান, তারপরে লিঙ্কডইন আর কি কি দিছেন না, ওগুলা তো এখন কিন্তু ওগুলা শুধু খুলে রাখছি, কিন্তু কি করব কোথায় কি এটা জানি না তো। বুঝি না কি জানো সালমা বুঝছেন উনি কি বলছেন? স্যার ওই এখন ক্লাস না আমি বুঝছি স্যার, এইটা হচ্ছে সে বিএনসি কিভাবে খুঁজে পাবে সে পাচ্ছে না। কিন্তু ছবি আমি জানি এগুলা কোথায় কি আপলোড করব, এগুলা কেমনে কি করব? কাজগুলো করেন আপনার কাজগুলো এই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট এগুলা তো আমরা কপি করলাম তাই এতদিন। এখন এই সমস্ত দেখেন এতদিন আপনারা কি করছেন, কপি করছেন। এখন ধরেন আপনি একটা ডিজাইন বানাবেন, ধরেন আপনি কি ডিজাইন বানাবেন, ধরেন কি প্লায়ার ডিজাইন বানাবেন, রাইট? আপনি এখানে চলে আসেন, এই দেখেন এখানে কতজনের অনেক আপনার প্লায়ার ডিজাইন আছে না। এবার আপনি এখান থেকে যখন একটা প্লায়ার যখন ডিজাইন করবেন, এখান থেকে বিভিন্ন আইডিয়া নেন এক একজন কিভাবে করছে, এখান থেকে করতে দেবো, এখান থেকে করতে দেবো, মানে কয়েকটা ডিজাইন নিয়ে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করবেন। তাহলে তো কি এটা কি আপনার কি কোনো কি কপি কাজ হবে? এই যে আমি আসছি দা ওই মানে কপি কাজ তো হবে না নাকি রবিদানা নেই? জি স্যার আমি ওই যে কি বলতেছি এইগুলা তো আপনি আগে দেখাইছেন না, ওই যে এখানে এগুলা দেখাইছেন কিন্তু ওই বিয়ান্সে লিঙ্কডিন আমরা ওই জায়গায় কি যেগুলা করব এইগুলা কাজ আপলোড করব ওই জায়গাতে কোথায় দিব? ওই জায়গাতে হ্যাঁ এই যে বিহান্সে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে বিহান্স খুলছেন, বিহান্সে আপনার এখানে গিয়ে আপনি একটা কাজগুলো আপলোড করবেন। এই কাজগুলো কিভাবে আপলোড করবেন এগুলোর আলাদা একটা সাইজ আছে, এগুলো সব কিন্তু আমি কিন্তু বলে দিছি। আপনি যদি নাও বুঝেন, আপনি যে না স্যার আরেকবার বলেন। আমি বলি আপনি যখন বিহান্সে কাজ দিবেন, আমি আপনাকে আবার দরকারে কিছু ভিডিও দিয়ে দেবো। বিহান্সে কাজ আছে আমি বিহান্স পোর্টফোলিও আপলোড কিভাবে আপলোড করবেন এখানে সব আছে। এগুলা একটা ভিডিও দিয়েন তো স্যার। এগুলো দেখে যখন থেকে না বুঝবেন, আমি একটু ব্যস্ত থাকলেও আমি পরে আপনাকে বলে দেব। মানে আপনি যদি আপনার যদি একটু বুঝতে একটু সমস্যা, আপনার যখন কোনো না বুঝবেন এটা মনে করেন না যে আমার তো কোর্স শেষ সাতটা বা লাফ। জি স্যার একটা ভিডিও দিয়ে দেন যে কোথায় আপলোড দিতে হবে। দিয়ে রাখছি এগুলো আপনি তো আপনার এক্সট্রা ভাবে সেভ করে রাখেন। এই যে আপনি কিভাবে কাজ আপলোড করবেন বিএনসি এখানে সব আছে, ঠিক আছে? এগুলো দেখে করেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ওকে? জি স্যার সমস্যা তো অনেক, আমার সমস্যার সমাধান যে কবে হবে আপনার সমস্যা দরকার না, আমি একটা দরকারে প্রেসক্রিপশন লিখবেন বা তখন আমাকে তাছাড়া ওই যে আকারিয়াটা ওইটাও আপনাকে দিছিলাম, আপনি তখন বলছেন শুধু ওকে। এখন ওকে যে কি হয়েছে না হয় না ফাইবার ওইটা ফাইবারটা আপনি ঠিক আছে, ফাইবারটা ঠিক আছে আপাতত যেভাবে সেভাবে থাকুক, মানে এইভাবে পড়ে থাক। আগে আপনি আপনার যে কাজগুলো করতেছেন যেগুলো এখনো বুঝেন না, ওই কাজগুলোকে ভালোভাবে জ্বালাই করেন। বা আপনার জন্য আমি আরেকটা রাখি, আপনি যদি পারেন, আপনাদের সম্ভব হয়, যেহেতু আপনার সংসার আছে অনেক কিছু, আপনাদের সম্ভব হয়, আপনাদের আসলে যদি আরো যদি ভালো কিছু যদি করার ইচ্ছা থাকে, আমাদের সামনে আরেকটা যদি ব্যাচ শুরু হয়, আপনি চাইলে ওটার সাথে আপনি সম্পূর্ণ বিনা পয়সায় আপনি ওখানেও আপনি ঠিক আছে ক্লাস করতে পারবেন। তা আমি আপনার জন্য একটা সুযোগ করে দিব, তবে যখন থেকে না বুঝবেন আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আর ভালো থাকেন স্যার। অবশ্যই আপনাদের সবার জন্য ভালোভাবে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আর সুখে থাকাটা সবারই দরকার। আসলে আমরা এই যে যা করতেছি সব আসলে সুখে থাকার জন্যই করতেছি, রাইট? সকল কিছুর মূল উদ্দেশ্য সুখে থাকাটাই। তো অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আমাদের জন্য দোয়া করেন স্যার। আর আমরা মাঝে মাঝে দেখা করব বা আসবো অবশ্যই ইনশাআল্লাহ। মেসেজ দিলে একটু ইয়া করিয়েন। অবশ্যই ইনশাআল্লাহ না ভাই যত অ্যাক্টিভ যে ফোন মেসেজ দেওয়ার সাথে ওই যে
সালমা আপু বলতেছি মাঝে মধ্যে মেসেজ দিলে একটু ইয়াটা করে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে ঠিক আছে খাওয়াই যায় না। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ।